এক ছাত্র প্রাণ হারিয়েছে। বাবা আমি ঘুমাতে পারি না। বাবার কোলে শিশু পর্যন্ত নিক্ষিপ্ত গুলিতে প্রাণ হারিয়েছে। এ কেমন গুলি? ওরা কি তখন মানুষ ছিল না? মানুষের পক্ষে কি এই নিষ্ঠুরতা সম্ভব? একে নির্বিচার হত্যা লীলা। এর শেষ কোথায়? এ কেমন স্বাধীন দেশ আমাদের? এর শেষ চাই বাবা, শেষ চাই। মৃত্যু সংবাদ পেয়েছি আর নিজেকে যেন ওই ছেলেটার মায়ের জায়গায় দাঁড় করিয়েছে। মনে হয়েছে এই ছেলেটা আমার তো হতে পারত। আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক। ওখানে আমরা বলি ছাত্রই পুত্র, মায়েদের ওরা গর্ভজাত, আমাদের আত্মায় জাত আত্মজ। রেসিডেন্সিয়াল মডেল কলেজের তো প্রথম বর্ষে এক দিব্য সুন্দর প্রিয় দর্শন এক ছাত্র প্রাণ হারিয়েছে। বাবা আমি ঘুমাতে পারি না। পৃথিবীর কোথাও যেন এমন নির্বিচার প্রাণহানি না হয়। কেন এরকম? আমরা তো কল্পনাও করিনি। বাচ্চারা নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছে। 1 জুলাই ওরা শুরু করেছে। এতগুলো দিন চলে গেল, ওদের সাথে বসে গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এর কি মীমাংসা করা যেত না? অবশ্যই যেত। তা করা হয়নি। শেষে কোথায় গিয়ে দাঁড়ালো? 2 শতাধিক মানুষ, শুধু কি শিক্ষার্থী? বাবার কোলে শিশু পর্যন্ত নিক্ষিপ্ত গুলিতে প্রাণ হারিয়েছে। এ কেমন গুলি? যারা গুলি নিক্ষেপ করেছে পুলিশ, ওরা তো মায়েরই সন্তান, ওরা তো সন্তানের বাবাও বটে। ওরা কি তখন মানুষ ছিল না? মানুষের পক্ষে কি এই নিষ্ঠুরতা সম্ভব? এর অবসান দরকার বাবা। সাংবাদিকও তো প্রাণ হারিয়েছে। ওই সাংবাদিক তো কোটা সংস্কারের সাথে জড়িত ছিল না, তাদেরও প্রাণ হারাতে হয়েছে। পুলিশ সদস্য প্রাণ। একে নির্বিচার হত্যা লীলা। এর শেষ কোথায়? এ কেমন স্বাধীন দেশ আমাদের? আমাদের আগের প্রজন্ম যুদ্ধ করে গণহত্যার শিকার হয়েছে। এখন আমাদের সন্তানেরা এভাবে প্রাণ দিচ্ছে। এই যে তোমরা কাজ করছো, তোমাদের বের হতে হয়। যে কোনো ঘটনায় তোমরা সাহস নিয়ে কর্তব্য পালনের জন্য বের হয়ে যাও। কে বলতে পারে মায়ের কাছে অথবা স্ত্রী সন্তানের কাছে নিরাপদে গিয়ে উপস্থিত হবে? এই শেষ চাই বাবা, শেষ চাই। আর একটা প্রাণ যেন এভাবে না যায়। একটি প্রাণও না। দিনমজুর, মুদি দোকানি, হোসেন মিয়ার মতো পরিবারের উপার্জনকারী বাচ্চা ছেলেরা কত